আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পৃথিবীর ইতিহাসে অনেক সময় মাটির নিচে বিভিন্ন স্থানে মূর্তি পূজা পাওয়া গেছে। সমুদ্রের মধ্যে কিংবা মাটি খননের সময় মূর্তি বের হয়। তো এটা থেকেই হিন্দুরা একটি কথা বলে থাকে যে মূর্তি পূজাই সঠিক। এজন্যই দেখবেন মাটি খনন করলে বিভিন্ন স্থানে মূর্তি পূজা পাওয়া যায়, কিন্তু মাটি খনন করলে কোথাও মসজিদ পাওয়া যায় না। এ থেকে কি প্রমাণিত হয় না যে হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন একটি ধর্ম এবং এই ধর্ম সঠিক? এজন্যই মাটি খনন করলে মূর্তি পূজা পাওয়া যায়। এবং এ থেকে কি বলা যায় না যে হিন্দু ধর্ম সবচেয়ে সত্য একটি ধর্ম, প্রাচীনতম একটি ধর্ম, এবং ইসলাম ধর্ম 1400 বছর আগে আবিষ্কার হয়েছে? এই সমস্ত বিষয় নিয়ে আজকে সমস্ত তথ্য ভিত্তিক একটি বিশ্লেষণ করব, যা থেকে আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন যে মাটি খনন করলে মূর্তি পূজা পাওয়া যায় কেন এবং মসজিদ, কোরআন শরীফ পাওয়া যায় না কেন। হ্যাঁ, এ কথা সত্য যে পৃথিবীর ইতিহাসে অনেক সময় মাটি খননের সময় বেশিরভাগ মূর্তি পূজা পাওয়া গেছে। অনেক সময় হিন্দুদের শিবলিঙ্গ থেকে শুরু করে বিভিন্ন মূর্তি পাওয়া যায়। কিছু মূর্তি হিন্দুদের পূজার সঙ্গে মিলে যায়, কিন্তু এমনও কিছু মূর্তি পাওয়া গেছে যেগুলো হিন্দুদের কোনো দেবদেবীর সঙ্গে মিলে না। তো এখন কথা হচ্ছে, মাটির নিচে হিন্দু ধর্মের মূর্তি পাওয়া যাচ্ছে বা বিভিন্ন মূর্তি পাওয়া যাচ্ছে, কিন্তু সেই জায়গাতে মসজিদ বা কোরআন পাওয়া যাচ্ছে না কেন? প্রথমে তাদেরকে বলবো যারা এ অভিযোগ করে যে যদি ইসলাম প্রাচীনতম ধর্ম হতো তাহলে প্রাচীন কোনো মসজিদ থাকতো, কিন্তু ইসলামে প্রাচীন কোনো মসজিদ দেখা যায় না। যা কিছু আছে সব হিন্দুদের প্রাচীন মন্দির বা মূর্তি। তাদেরকে আমি বলবো যে ইসলামে প্রাচীনতম মসজিদ নেই, এ কথা ভুল। যদি আপনারা দেখেন যে কাবা শরীফ আজ থেকে 4 থেকে 5 হাজার বছর আগে তৈরি, কিংবা তারও অনেক আগে তৈরি। ইব্রাহিম আলাইহিসসালাম তৈরি করেছেন। আবার যদি দেখেন বাইতুল মুকাদ্দাস, সেটাও অনেক প্রাচীন একটি মসজিদ, যেটা সুলাইমান আলাইহিসসালাম তৈরি করে গেছেন। আবার যদি দেখেন মসজিদে নববী, যেটা 1400 বছর আগের মসজিদ। তো এরকমভাবে সৌদি আরব সহ আরও বিভিন্ন দেশে অনেক প্রাচীনতম মসজিদ আপনারা দেখতে পাবেন, যেগুলোকে কয়েক হাজার বছর আগে তৈরি করা হয়েছিল। হয়তো শিক্ষিত হিন্দুরা এটা জানে এবং মেনেও নেবে যে হ্যাঁ, কিছু মসজিদ এমন আছে যেগুলো অনেক প্রাচীনতম, কয়েক হাজার বছর আগে তৈরি করা। কিন্তু মাটি খননের সময় বিভিন্ন মূর্তি এবং মন্দির পাওয়া যায় যেগুলো আরও কয়েক হাজার বছর আগের। তাহলে কি হিন্দু ধর্ম প্রাচীনতম ধর্ম নয়? হিন্দু ধর্ম কি সত্যি ধর্ম নয়? তো এ কথার সঠিক জবাব দেওয়ার আগে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে মাটি খননের সময় বা সমুদ্রের মধ্যে বা গঙ্গার মধ্যে বিভিন্ন রকম মূর্তি বা মূর্তি পূজা বা মন্দির পাওয়া যায় কেন? মানে আমারও একই কথা যে মূর্তিগুলো মাটির নিচে পাওয়া যাচ্ছে কেন? সেগুলো তো মন্দিরে থাকবে বা বিভিন্ন জায়গাতে সুন্দরভাবে সাজানো থাকবে, তো সেগুলো মাটিতে বা সমুদ্রের মধ্যে পাওয়া যাচ্ছে কেন? তার সঠিক জবাব হতে পারে যারা সেই মূর্তিগুলো দেখাশোনা করতো বা যত্ন করতো, তারা হয়তো সেই মূর্তিগুলোকে পানিতে কিংবা সমুদ্রে বা মাটির নিচে ফেলে দিয়েছে। তারা হয়তো বুঝতে পেরেছে যে মূর্তি পূজা করা ঠিক নয়, এজন্যই তারা সেটাকে যত্ন না করে সমুদ্রে, মাটির তলে বিভিন্ন জায়গায় তারা ফেলে দিয়েছে। আবার আমরা দেখতে পাই পূজা করা হয়ে যাওয়ার পরে সেগুলোকে গঙ্গাতে ভাসিয়ে দেওয়া হয়। এটা হিন্দুরাই করে থাকে এবং পরবর্তীতে সেগুলো আবার পাওয়া যাচ্ছে। তো মাটির ভিতরে বা সমুদ্রের মধ্যে যে সমস্ত মূর্তিগুলো পাওয়া গেছে সেগুলো যে সব হিন্দুদের দেবতাদের পূজা হবে তা কিন্তু নয়। প্রাচীন যুগের রাজা বাদশারা অনেক সময় তাদের মূর্তি তৈরি করত এবং তাদের সেই মূর্তিগুলো আস্তে আস্তে হয়তো ধ্বংস হয়ে গেছে, যেগুলো আজ মাটির ভিতরে কিংবা সমুদ্রের মধ্যে পড়ে আছে, এবং সেগুলো হিন্দুদের ভগবান বা দেবতা নয়। যদি হিন্দুরা মাটি খনন করে বা সমুদ্রের মধ্যে কোনো মূর্তি পায় এবং সেই সমস্ত মূর্তিকে যদি তারা ভগবান বলে থাকে, তাহলে তাদের এটা চরম অন্যায় হবে। কারণ অনেক মূর্তি ছিল যেগুলো মানুষের, তারা তো কোনো ভগবান নয়, তারা ছিল রাজা বাদশা।
এবং তারা হয়তো দেখা যাচ্ছে হিন্দুদের বিপক্ষে কাজ করত। এখন 1000 বছর পরে তাদের মূর্তি পেয়ে যদি তাদেরকে ভগবান বলে তাদের পূজা করে, তাহলে এটা চরম অন্যায় হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে মসজিদ কেন পাওয়া যায় না। দেখুন, মসজিদগুলো তৈরি করা হয় ইট, বালি, পাথর এইসব দিয়ে, সাধারণ ঘর বাড়ির মতোই হয়, এবং প্রতিটি মসজিদকে মুসলমানরা যথেষ্ট পরিমাণে আবাদ করে, প্রয়োজন মতো মসজিদ বানায়, বাড়তি কিছু বানায় না, এবং তারা মসজিদকে ভাঙেও না। যদি ভাঙার প্রয়োজন হয় তাহলে পুনরায় সেই জায়গাতে আবার নতুন একটি মসজিদ নির্মাণ করে, আর যদিও বা প্রয়োজন না হয় তাহলে সেটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। আর কিছু প্রাচীন মসজিদ যেগুলোর আবাদ হয় না, সেগুলো আস্তে আস্তে ঘর বাড়ির মতোই মিটিয়ে যায়, এবং কোনো মসজিদ খুবই মজবুত করে বা পাথর দিয়ে তৈরি করা হয় না। এই জন্যই পরবর্তীতে সমুদ্রে বা মাটি খননের মাধ্যমে কোনো মসজিদ পাওয়া যায় না। আর যদি বলেন মাটি খনন করলে বা সমুদ্রের মধ্যে কোরআন মজিদ পাওয়া যায় না কেন, দেখুন, কোরআন মজিদ একটি কাগজের কিতাব, সেটা মাটির ভিতরে বা সমুদ্রে থাকলে তো নষ্টই হয়ে যাবে, তাহলে কিভাবে পাবেন? আর মসজিদ কোনো পড়ে থাকা জিনিস নয় যে মাটির ভিতরে সেটা পাওয়া যাবে। দেখুন, আদম আলাইহিসসালাম যখন এই পৃথিবীতে আসেন এবং সর্বপ্রথম ইসলাম ধর্ম প্রচার করেন, তার কিছু সময় পর থেকে মূর্তি পূজার প্রচলন শুরু হয়। সম্ভবত নূহ আলাইহিসসালামের জামানা বা তার কিছু আগে থেকে মূর্তি পূজার প্রচলন শুরু হয়, এবং মূর্তি পূজা চালু হওয়ার পর থেকে বিভিন্ন নবী রসুল এই পৃথিবীতে এসেছেন এবং মানুষকে বুঝিয়েছেন যে এগুলো ঠিক নয়, এগুলো থেকে দূরে থাকো, এবং মানুষ সেটা বুঝে তার বিরোধিতা করেছে। মানুষরা নিজেরাই সেগুলোকে ভেঙে গড়িয়ে সমুদ্রের মাটির তলে বা তার আবাদ ছেড়ে দিয়েছে। এখন 1000 বছর পরে সেইগুলোই পাওয়া যাচ্ছে। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম অনেক মূর্তিগুলোকে সরিয়ে দিয়েছেন, এবং মানুষরা যখন বুঝতে পারলো যে মূর্তি পূজা ঠিক নয়, তখন মানুষরা নিজেরাই সেই মূর্তিগুলোকে সরিয়ে দিয়েছে। একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করলেন, মানুষ যখন বুঝতে পারলেন যে মূর্তি পূজা ঠিক নয়, তখন তারা মূর্তিগুলোকে সরিয়ে দিয়েছে, এবং সেই সমস্ত পাথরের তৈরি মূর্তিগুলো বর্তমানে বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে। আর এটা অনেক স্বাভাবিক একটি ব্যাপার। তাছাড়া সব মূর্তি যে মূর্তি পূজা বা ভগবান তা কিন্তু নয়। অনেক মূর্তি রাজা বাদশারা নিজে তৈরি করত। আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো যে যারা রাজা বাদশা ছিল, কাফের ছিল, তারা কিন্তু অনেক ধনী ছিল, এবং নবীরা সেই তুলনায় অনেক গরিব ছিল। তো সেই সমস্ত রাজা বাদশা, ফেরাউন, নমরুদ, তারা কিন্তু তাদের মূর্তি তৈরি করত এবং বিভিন্ন জায়গাতে রেখে দিত। সেগুলো কিন্তু ভগবান নয়, সেগুলো কিন্তু পূজা নয়। তো বিভিন্ন রাজা বাদশাদের একটি স্বভাব ছিল যে আমার মূর্তি বানাতে হবে, মানুষদেরকে সেটা দেখাতে হবে এবং আমার পূজা করাতে হবে। তার রাজপ্রাসাদে এবং রাজ্যের বিভিন্ন স্থানে তার মূর্তি বানিয়ে সেটা রেখে দিত, এবং তারা যখন তার জাতিকে অত্যাচার করত, তারপরে যখন সেই রাজার পতন হয়, তখন তার সেই মূর্তিগুলোকে ভেঙে গুঁড়িয়ে তারা সমুদ্রে বা মাটির তলে ফেলে দেয়। এখন 1000 বছর পরে সেই সমস্ত মূর্তি যদি পাওয়া যায় এবং সেগুলোকে যদি বলেন যে আমাদের ভগবান পাওয়া যাচ্ছে, আমাদের মন্দির পাওয়া যাচ্ছে, আমাদের ধর্ম সবচেয়ে প্রাচীন, তাহলে কিন্তু এটা কোনো যুক্তিযুক্ত কথা হচ্ছে না। যদি প্রাচীন ধর্ম বলেন তাহলে আমি বলবো যে হোমো এরেক্টাস, হোমো হ্যাবিলিস, এই যে জাতিগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আরও বেশি প্রাচীন। এরা কিন্তু আমাদের অনেক আগে এই পৃথিবীতে বসবাস করত। তাহলে কি বলবেন যে তাদের ধর্ম সঠিক, তাদের ধর্ম মানতে হবে? তাদের থেকে আরও অনেক আগে এই পৃথিবীতে ডাইনোসর ছিল, যেটা বৈজ্ঞানিক প্রমাণ করতে পেরেছে। ডাইনোসরের ধর্ম মানতে হবে, ডাইনোসর যে ধর্ম পালন করত সেই ধর্মটি মেনে চলতে হবে, এ কথা কি বলবেন? এগুলো সবই অযুক্তিযুক্ত। প্রাচীন ধর্ম মানেই যে সেটা সত্য ধর্ম, সেই ধর্মই সঠিক, সেই ধর্মই মানতে হবে, এ কথা সঠিক নয়। সঠিক কথা হচ্ছে যে সঠিক ধর্ম কোনটি, সে ধর্মটি খুঁজে বের করে সেই ধর্মটি পালন করতে হবে। ধর্ম আমরা মানি যে মারা যাবার পরে আমরা শান্তির জায়গা থাকব, আমরা পৃথিবীতে ভালো হয়ে কিভাবে চলবো, এই সব বিষয়গুলো ফলো করার জন্য, যেটা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। তো সঠিক ধর্ম কোনটা, ওইটা আগে খুঁজে বের করতে হবে। আর ওটা খোঁজার জন্য সবচেয়ে সহজ উপায় আমি আপনাদেরকে বলে দেব। আপনারা কোরআন মাজিদ একবার হলেও পড়ে দেখুন, ভালোভাবে বুঝুন, দেখবেন সঠিক ধর্ম খুঁজে পাবেন। আশা রাখি আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি যে মাটি খনন করলে বা সমুদ্রের মধ্যে যে সমস্ত মূর্তি বা মূর্তি পূজা বা মন্দির পাওয়া যায়, সেগুলো আসলে কেন পাওয়া যায়,
কিসের জন্য পাওয়া যায় এবং এইগুলো আসলে কি, সব কিছু হয়তো আমি ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এ সম্পর্কে আরও কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।